আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে স্বাগতম সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। শীতের সিজন আসলে এরকম স্প্রিং রোল বানিয়ে ফ্রোজেন করে রাখি বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায়, অথবা হুটহাট মেহমান চলে আসলে আর কোনো কিছুই প্যারা নিতে হয় না। বাহির থেকে কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায়। ময়দা ছাড়া আটা দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। একদম সহজভাবে আজকে আপনাদের সাথে এই স্প্রিং রোল রেসিপিটি শেয়ার করব। এক টুকরো মুরগির মাংস সামান্য লবণ, পানি, আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর কাঁটা চামচ দিয়ে জুড়া করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা সামান্য নরম হয়ে আসলে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব চা চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করা গাজর। এখানে 1 কাপ পরিমাণ গাজর কুচি আছে। গাজর কুচিটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব পাতাকপি কুচি। আমি এখানে 2 কাপ পাতাকপি কুচি নিয়েছি। পাতাকপি কুচি দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। পাতাকপিটা দেওয়ার পর কিছুটা পানি বেরিয়ে আসবে। পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংসগুলো। এখানে 1 কাপের মতো মুরগির মাংস আছে। মুরগির মাংসটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। স্বাদটা বাড়ানোর জন্য মুরগির মাংসটা দিলাম। এইবার সব কিছুকে 2 মিনিটের মতো রান্না করলে পুরটা রেডি। এবার ডোটা তৈরি করে নিব। এখানে 1.5 কাপ আটা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার খাবার নর্মাল পানি দিয়ে ডোটা রেডি করে নিব। আমার এখানে 2 কাপের একটু বেশি পানি লেগেছে। আটার উপর ডিপেন্ড করে পানি কম বা বেশি লাগতে পারে। ডোটা যখন এমন পাতলা হয়ে আসবে তখন আর পানি অ্যাড করতে হবে না। আমি এখান থেকে কিছুটা ডো উঠিয়ে রেখেছি, পরবর্তীতে কাজে লাগবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে তখন 1 চামচ ডোটা দিয়ে দিব। এরপর হাতের সাহায্যে প্যানটাকে ঘুরিয়ে প্যানের সমান করে একটা রুটি বানিয়ে নিব। কিছু সময় রেখে দিলে রুটিটা সিদ্ধ হয়ে যাবে। রুটিটাকে উঠিয়ে নিয়ে এবার রোল বানিয়ে নিব। রুটির মধ্যে পুরটা দিয়ে ডোটা যে রেখেছিলাম ওই ডো থেকে কিছুটা ডো নিয়ে চারপাশে লাগিয়ে দিব। প্রথমে উপরের দিকটা ভাঁজ করে নিব, এরপর 2 পাশ ভাঁজ করে নিব। আবারও ডোটা লাগিয়ে নিয়ে রোল করে নিব। একটা রোল হয়ে গিয়েছে। আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানিয়েছি। রোলগুলো বানানো খুবই সোজা, আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একবার ভালোভাবে দেখে নিলে আপনারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আমি এক এক করে সবগুলো রোল বানিয়ে নিলাম। খুব অল্প সময়ে অনেকগুলো রোল বানিয়ে ফেলা যায়। আমি এখান থেকে কিছুটা রোল ফ্রোজেন করে রেখে দিব। এই রোলগুলো ফ্রোজেন করে রাখলে 2 মাসের মতো ভালো থাকবে। বাকি রোলগুলো আমি এখন ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো রোল দিয়ে দিব। রোলটা ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না। রোলের ভিতরের পুরটা অলরেডি সিদ্ধ করা। রোলগুলো ভাজতে 2-3 মিনিট সময় লাগবে। এই তো রেডি হয়ে গেল চাইনিজ স্প্রিং রোল। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।